আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করছি অনেকটাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের জাতির ছাউনিতে, এবং এখানে আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে ওনার যে স্থাপনাটি উনি তৈরি করেছিলেন, যেই যাত্রী ছাউনিটি পরিত্যক্ত একটি যাত্রী ছাউনি ছিল, এবং এখানে উনি কাজ করে এটিকে পরিবর্তন করার পর থেকে এখানে পর্যটকের প্রচুর পরিমাণে ভিড়, এবং এরই পাশাপাশি এই জায়গাটা পরিত্যক্ত জায়গাটা আজকে এইভাবে ফুটে উঠেছে। এটার পাশে এখানে বিউটিফুল চুনারুঘাট নামে একটি স্থাপনাও এখানে কিন্তু তৈরি হয়েছে, এবং এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি পিজার দোকান হয়েছে। এখানে আপনার বার্গার বিক্রি করা হয়, এবং উনি এই বার্গার বিক্রি করে কিন্তু মাসে প্রায় লাখ টাকা ইনকাম করছেন। এবং ওনার যে ব্যারিস্টার সুমন ভাইয়ের যে যাত্রী ছাউনিটি ছিল, সেই যাত্রী ছাউনিতে এখন যে একটি টি স্টল রয়েছে, সেই টি স্টলে কিন্তু এখন বর্তমানে প্রায় 2 লক্ষ টাকার উপরে তারা ইনকাম করছে। আমরা এর আগে তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, তারা বলেছিল কিন্তু তারা এই যাত্রী ছাউনিটিকে তারা কিন্তু এই নষ্ট করে ফেলছে, কারণ তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং কোনো ধরনের কোনো ভাড়া ছাড়াই তাদেরকে এখানে কিন্তু দোকান দেওয়ার সুযোগ করে দিয়েছিলেন আমাদের মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই। আজকে উনি কারাগারে বন্দী, এবং উনি কারাগারে বন্দী ঠিক আছে, কিন্তু উনি যে সমস্ত কাজ করে গিয়েছেন এই এলাকার জন্য, নিজের এলাকার মানুষদের জন্য, তা উপভোগ করছে এখন বর্তমানে এলাকার মানুষ। কিন্তু মানুষ কতটা স্বার্থপর, মানুষ কতটা নিষ্ঠুর, আমরা বাঙালি, কারো যদি কোনো অবদান থাকে আমরা সেই অবদানের যে মূল্যটা সেটি দিতে পারি না। আজকে দেখেন এখানে যারাই আছে কেউ কিন্তু কোনো কথা বলছে না, সবাই কিন্তু এই জায়গাটাকে উপভোগ করছে। পরিত্যক্ত একটি যাত্রী ছাউনিতে এসে মানুষ বসে আশ্রয় নিচ্ছে, এখানে এসে ছবি উঠাচ্ছে, তারপর এই জায়গার সৌন্দর্যটা উপভোগ করতেছে। কিন্তু যার কারণে আজকে এত সুন্দর একটি জায়গা আমরা পেয়েছি, সেই আমাদের মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই, উনি কিন্তু জেলখানায় বন্দি করে রাখা হয়েছে। কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু যারা ভালো কাজ করে তাদেরকে এই দেশে হয়তো দেশ ছাড়তে হয়, আর না হয় কারাগারে পচে মরতে হয়। এটাই আপনাদের কাছে আমার একটা দাবি, যে আপনারা যারা যারা ব্যারিস্টার সুমন ভাইকে ভালোবাসেন, উনি রাজনীতিবিদ হিসাবে না, উনি ব্যক্তি হিসাবে, এবং রাজনীতি করেও কিন্তু উনি কারো কোনো খারাপ করেন নাই, কারো পেছনে লাগেন নাই। উনি যদি কারো পিছনে লেগে থাকেন, ওই বড় বড় পুকুর চোর, সাগর চোর, ব্যাংক লুটকারী, যেমন সালাম মুর্শিদির মতো অনেক বড় বড় যারা বাংলাদেশের ক্ষতি করছে, তাদের পিছনে লেগেছেন। এখানে ঘুরতে এসে কেমন লাগছে ভাই? অনেক আচ্ছা, প্রতিদিনই কি আসেন এখানে? মাঝে মাঝে আসা হয়, মানে যদি পারতাম প্রতিদিনই আসতাম। কাজের ব্যস্ততায় আসা হয় না, তবে আজকে আসতে পেরে অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে। জায়গাটা কেমন? অনেক সুন্দর। কিন্তু এখন বর্তমান সময়টার মধ্যে ব্যারিস্টার সুমন ভাই এলাকায় নেই। এই সময়ে ব্যারিস্টার সুমন ভাইকে এলাকায় খুব প্রয়োজন ছিল, কারণ উনি থাকলে হয়তো এই জায়গাটার আরও একটু উন্নতি হতো। এখন যেভাবে এই জায়গাটাকে মানুষ পরিদর্শন করতেছে, এরকম আরও হয়তো আকর্ষণীয় হয়ে উঠতো ব্যারিস্টার সুমন ভাই থাকলে। তো আসলে ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য আমরা দোয়া ছাড়া আর কিছুই করতে পারছি না, কারণ আমাদের এখন বর্তমানে কথা বললেই কিন্তু আওয়ামী 200 ট্যাগ লাগানো হচ্ছে মানুষের উপর, আওয়ামী 200 টাইটেল লাগানো হচ্ছে। আসলে এগুলো তারা কেন করছে বা কি করে তারা এই দেশটাকে লুটে ফুটে খাচ্ছে, এই জিনিসটা আমি আর আপনাদেরকে বলবো না, আপনারা বুঝতে পারেন। তো সবাই ভিডিওটি দেখে আপনার মন্তব্যটুকু কমেন্ট বক্সে লিখে যাবেন। সেই পর্যন্ত ELC দ্য নিউজ ভিডিওর পাশে থাকবেন। দেখা হবে আবারও কোনো অন্য ভিডিওতে। ধন্যবাদ।